প্রাথমিক শিক্ষা অধিদপ্তর উপজেলা থানা শিক্ষা অফিসে 2025। পরীক্ষার তারিখ 12/9/2025। সময় ছিল 60 মিনিট, পূর্ণমান ছিল 100। তো চলুন প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা যাক। সংস্কৃতির সংকট গ্রন্থের রচয়িতা বদরুদ্দীন ওমর। 2 নম্বর, আইডেন্টিফাই দ্য সিনোনিম অফ ডেনিয়াল। ডেনিয়াল মানে কি? অস্বীকার করা। সিনোনিম যেহেতু তাহলে রিফিউজাল মানে অস্বীকার করা। 3, পৃথিবীর সবচেয়ে বড় এনজিও এর নাম কি? পৃথিবীর সবচেয়ে বড় এনজিও হচ্ছে ব্রাক। 4, দ্য বয়েজ স হিম ওয়াকিং আউট হিয়ার। ওয়াকিং এই যে ওয়াকিং এই শব্দটা কি সেটা বের করতে হবে। জেরান্ড, ইনফিনিটিভ, ভার্বাল নাউন নাকি পার্টিসিপল। এই যে ভার্বের সাথে যে আইএনজি হয় এটা যদি নাউনের কাজ করে এবং একের সাথে ভার্বের কাজ করে তাহলে সেটা হয় কি? জেরান্ড। আর যদি এটা ভার্বের কাজ করে প্লাস অ্যাডজেক্টিভের মতো আচরণ করবে, অ্যাডজেক্টিভের কাজ করে, সেটা হয় হচ্ছে পার্টিসিপল। তো এটা নাউনের কাজ করছে না স্বাভাবিকভাবেই, তাই এটা হবে হচ্ছে কি? পার্টিসিপল। 5 নম্বর, নিশাকার শব্দের সমার্থক শব্দ কোনটি? নিশাকার শব্দের সমার্থক শব্দ হচ্ছে চাঁদ। অহরহ শব্দের সন্ধি বিচ্ছেদ অহযোগ অহ। এটা কিন্তু প্রচুর পরীক্ষায় এসে থাকে। আইডেন্টিফাই দ্য কমন জেন্ডার। কমন জেন্ডার কোনটা? কাউজিন। আপনারা জানেন জেন্ডার 3 প্রকার: ম্যাসকুলাইন জেন্ডার, ফেমিনিন জেন্ডার আর হচ্ছে কমন জেন্ডার। পুরুষবাচক, স্ত্রীবাচক, আরেকটা হচ্ছে যেটা উভয়কে বোঝায়, স্ত্রী পুরুষ উভয়কে বোঝায়, তাহলে এটা কাজন। ভাই বোন, স্ত্রী পুরুষ উভয়কেই বোঝায়। 8, fill in the blank with the correct option. The family dash their homeland during the 1960s. তাহলে এটা কি হবে? left. The family left their homeland during the 1960s, অর্থাৎ 1960 সালের দিকে ওই দশকে তারা হচ্ছে বাড়ি ছেড়ে দেয়। 9, আয়তন বিবেচনায় পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র কোনটি? আয়তন বিবেচনায় পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র হচ্ছে কানাডা, আর প্রথম হচ্ছে রাশিয়া, দ্বিতীয় হচ্ছে কানাডা। 10, 20% কমে একটি পণ্য 1280 টাকায় বিক্রয় হলে পণ্যটির পূর্বের বিক্রয় মূল্য কত ছিল? তো এখন কি বলছে? 20% কমে যদি এত টাকায় বিক্রি হয় তাহলে পূর্বের বিক্রয় মূল্য কত ছিল? তো 20% কমে বর্তমান কত হচ্ছে? 80 টাকা। তো লিখতে হবে বর্তমান 80 টাকা হলে পূর্বে ছিল 100 টাকা। ঠিক পূর্বে এত টাকা হলে বর্তমানে যত হয় তত হবে। এটা উত্তর হবে হচ্ছে 1600 টাকা। 11, বাংলাদেশের জাতীয় বৃক্ষের নাম কি? বাংলাদেশের জাতীয় বৃক্ষের নাম হচ্ছে আম গাছ। 12, পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে। 13, x³ - 2x স্কোয়ার, x² - 4 xy - 2y রাশিগুলোর গসাগু কত? গসাগু মানে কি? শুধুমাত্র মিল যেটা সেটা যাবে। তাহলে এখানে কি যাচ্ছে দেখুন, সহজেই এটা কিন্তু করা যাচ্ছে। এখানে x² কমন যাচ্ছে, x² কমন কি থাকে? x - 2, আবার x² - 4 মানে x² - 2 স্কোয়ার, তাহলে a - b a + b, তাহলে এখানেও x - 2 পাচ্ছি। আবার এখানে কি যাচ্ছে? y - x - 2, তাহলে এটাই হচ্ছে খুব সহজে কিন্তু আপনারা এটা করতে পারবেন অঙ্কটা। 14, টেকনাফ ও তেঁতুলিয়া এই স্থান দুটি কোন কোন জেলায় অবস্থিত? এটা কি? টেকনাফ হচ্ছে কক্সবাজার আর তেঁতুলিয়া হচ্ছে পঞ্চগড়, তো এটা হচ্ছে উত্তর। 15, রাইজ আর্লি উইথ দ্য লার্ক ইন দিস সেন্টেন্স দ্য ভার্ব রাইজিস। এটা কি হবে? এটা মেন সমস্যা হচ্ছে ট্রানজিটিভ হবে নাকি ইনট্রানজিটিভ হবে? ট্রানজিটিভ হচ্ছে সকর্মক ক্রিয়া আর ইনট্রানজিটিভ হচ্ছে অকর্মক ক্রিয়া। ঠিক আছে, ট্রানজিটিভ ভার্বের পরে আপনি ইট বসাইতে হবে, ইট বসালে সেটা অর্থ প্রকাশ করবে। আর ইনট্রানজিটিভ ভার্বে আপনি ইট কোনো কিছু লাগবে না, অর্থাৎ অবজেক্টের প্রয়োজন নাই, সেটাই হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ অকর্মক ক্রিয়া, যে কি আর কর্ম দরকার নেই, কর্ম থাকে না, কর্ম ছাড়াই উত্তর প্রশ্ন সহজে বোঝা যায়, সেটা হচ্ছে রাইজ হচ্ছে এটা ইনট্রানজিটিভ ভার্ব। 16, বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর সর্বনিম্ন স্তর কোনটি? বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর সর্বনিম্ন স্তর হচ্ছে ইউনিয়ন, জেলা উপজেলা ইউনিয়ন স্থানীয় পর্যায়ে। 17, দ্য সাফিক্স হুড ক্যান বি অ্যাডেড টু, এটা কি হবে? দেখুন এটা হচ্ছে
প্যারেন্টহুড। প্যারেন্টহুড মানে কি? যার মাতৃত্ব, পিতা মাতার সন্তান যে লালন পালন করে সেটাই হচ্ছে প্যারেন্টহুড, অর্থাৎ দায়িত্ববোধ, সন্তানের দায়িত্ববোধ যেমন বোঝা প্যারেন্টহুড। 18 উপমহাদেশের প্রথম মুসলিম চিকিৎসক কে? উপমহাদেশের প্রথম মুসলিম চিকিৎসক হচ্ছে ডক্টর কাজী জোহরা বেগম। 19 যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, চরণটি কোন কবিতার? চরণটি হচ্ছে সাম্যবাদী, কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কবিতার। 20 অম্বর এর প্রতিশব্দ কোনটি? অম্বর এর প্রতিশব্দ হচ্ছে আকাশ। 21 x - 2 < 5 হলে নিচের কোনটি সঠিক? সঠিক হচ্ছে খ। এটা করার নিয়ম হচ্ছে প্রথমে তো একটা প্লাস, এটা ধনাত্মক থাকবে, আরেকটা হচ্ছে মাইনাস ঋণাত্মক দিয়ে করতে হবে, তাহলে আপনারা উত্তর এটা পেয়ে যাবেন খুব সহজেই। 22 সৈয়দ ওয়ালিউল্লাহর দেখা নারে কুণ্ঠি হচ্ছে বহিপীর বা বহ্নিপীর। 23 বিদ্রোহ কবিতার কবি কার বুকের ক্রন্দন শ্বাস বুঝিয়েছেন? হচ্ছে বঞ্চিত, অর্থাৎ বঞ্চিতের বুকের ক্রন্দন শ্বাস। 24 কোন দেশটি আরব লীগের সদস্য নয়? আপনারা জানেন যে ইরান আরব লীগের সদস্য নয়। 25 দ্য ওয়ার্ড বায়োফিলিক মিনস, বায়োফিলিক অর্থ হচ্ছে হিউম্যান টেন্ডেন্সি টু কানেক্ট উইথ নেচার। 26 তামার বিষ বাগধারাটির অর্থ হচ্ছে অর্থের কুপ্রভাব। 27 ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন স্যার A.F. রহমান। 28 বিশুদ্ধ পানির পিএইচ কত? বিশুদ্ধ পানির পিএইচ 7। 29 বাংলাদেশের জাতীয় শিশু নীতি অনুসারে শিশুর বয়সসীমা কত? শিশুর বয়সসীমা 0 থেকে 18 বছর। 30 মোরসিয়া শব্দের উৎপত্তি কোন ভাষা থেকে? মোরসিয়া শব্দের উৎপত্তি আরবি ভাষা থেকে। 31 দ্য ইনডিরেক্ট স্পেস অফ দ্য সেন্টেন্স, অর্থাৎ ডিরেক্ট আছে ইনডিরেক্ট করতে হবে। শিলা সেইড টু হিম আর ইউ স্যাটিসফাইড উইথ ইউর নিউ কার? তো এটা কি করছে? একটা প্রশ্ন করছে। প্রশ্ন করলে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার মানে কি? আস্কড দিয়ে করতে হয়, ঠিক আছে? তাহলে এখানে আস্কড সব জায়গায় আছে যেহেতু, তাহলে আস্কডের বিষয়টা আসে না। তারপর হচ্ছে কি থাকে? ইফ বা ওয়েদার লিখতে হয়। এখানে ইফ আছে হচ্ছে দুইটা, এখানে ইফ আছে, এখানে ইফ আছে, এখানে ওয়েদার আছে, মানে তিনটাই নেওয়া যাচ্ছে। তারপরে আসে দেখুন, তাহলে এখানে কি থাকবে? এখানে হচ্ছে যদি প্রেজেন্ট থাকে তাহলে পাস্ট হয়, তাহলে প্রেজেন্ট আছে এটা পাস্ট হয়ে যাবে। তারপরে এখানে কি আছে? ইউ। ইউ থাকলে কি হবে? ইউ থাকলে অবজেক্টিভ ফলো করবে, অর্থাৎ হি কে ফলো করবে। হি ফলো করলে হি আসবে, হি আসবে, হি আসবে, মানে তিনটাই হি আসছে, তাহলে তিনটা এ পর্যন্ত ঠিক আছে। তারপরে কি আছে? আর আছে, আর তাহলে পাস্ট টেন্স হয়ে যাবে, পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে। প্রেজেন্ট ইনডিফিনিট আছে তাহলে পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে। পাস্ট ইনডিফিনিট কি হবে? ওয়াজ বা ওয়ার হবে। এখানে ওয়াজ আছে, এটা এটা কিন্তু হচ্ছে না কারণ হ্যাড আছে, এটা হচ্ছে না কারণ প্রেজেন্ট, এটা হচ্ছে না। তার মানে এটা আমরা সহজে আমরা পেয়ে যাচ্ছি, এই ওয়াজের কারণেই আমরা সহজে এরপরে পেয়ে যাচ্ছি খ। 32 a + b = 3 এবং ab = 2 হলে a³ + b³ = কত? তাহলে a³ + b³ এর সূত্রটা ভাঙলে আপনারা পেয়ে যাবেন a + b³ - 3b * a + b। এই সূত্রটা ভাঙলেই আপনারা উত্তর পেয়ে যাবেন 9। 33 একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 4 মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গমিটার? 4√3। তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র কি? √3/4 a স্কয়ার, অর্থাৎ √3/4 বাহু স্কয়ার হয়। এটা এরকম হয়, দেখুন আমি দেখাই দিই, √3/4 a স্কয়ার, অর্থাৎ এক বাহু স্কয়ার হয়। 34 কোনটি খাঁটি বাংলা উপসর্গ? খাঁটি বাংলা উপসর্গ হচ্ছে সু, অর্থাৎ খাঁটি বাংলা উপসর্গ কয়টা আছে? 20টা। অ, অঘ, অজনা, আ, আর, আন, আব, ইতি, উন, কদ, কুনি, পাতি, বিভররাম, সুয়াশা, সুহা। আপনারা মুখস্থ করে ফেলবেন, তাহলে সবগুলো সহজে বের করতে পারবেন। 35 মহিমা শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি? মহিমা শব্দের প্রকৃতি প্রত্যয় হচ্ছে মহজ্জক ইমন। 36 কোনটি ত্রিভুজ? একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত এত
3/4/5 হলে ক্ষুদ্রতর কোণটি কত ডিগ্রি? ক্ষুদ্রতর কোণটি হচ্ছে 75 ডিগ্রি। তো তিনটি কোণের 3x 4x 5x ধরে নেবেন। তিনটি কোণ অনুপাত দিয়ে আছে। একটা ত্রিভুজের কোণ কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি হয়। ঠিক আছে, তো 180 ডিগ্রি এটা করলে আপনারা খুব সহজে পেয়ে যাবেন। 37 কোনটি ভিটামিন একটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে? অর্থাৎ কোন ভিটামিন একটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে? এটা হচ্ছে ভিটামিন সি। 38 fill in the gap with the right option. I cannot carry dash longer, I need help. তো কি হবে? an alone any longer, I cannot carry on alone any longer, I need help. 39 identify the word having the same form in both singular and plural. অর্থাৎ সিঙ্গুলার প্লুরাল একই হবে, সেটা হচ্ছে মুস। অর্থাৎ এক প্রকার হরিণের মতো প্রাণী, এটা হচ্ছে মুস। এটা দক্ষিণ আমেরিকায় দেখা যায়। 40 ভিটামিন B12 এর রাসায়নিক নাম কি? ভিটামিন B12 রাসায়নিক হচ্ছে কোবালামিন। 41 কোন দেশের মহিলারা প্রথম ভোটাধিকার পেয়েছে? এটা হচ্ছে নিউজিল্যান্ডের মহিলারা প্রথম ভোটাধিকার পেয়েছে। 42 রাজা রামমোহন রায়ের রচিত বাংলা ব্যাকরণের নাম কি? রাজা রামমোহনের বাংলা ব্যাকরণ নাম হচ্ছে গৌড়ীয় ব্যাকরণ, প্রচুর আসে পরীক্ষায়। 43 9 2x - 5 = 1/27 হলে x এর মান কত? x এর মান হচ্ছে 7/4। এটা আপনারা 3 দিয়ে স্কয়ার দিয়ে করবেন, আর এখানে যেহেতু আছে 3 দিয়ে 3 করবেন, তাহলে আপনারা সহজে করতে পারবেন। 44 the word decadent means হচ্ছে কি? মোরালিটি ডেক্লাইন। অর্থাৎ ডেকাডেন্ট মিন হচ্ছে যেটার মোরালিটি নৈতিকতার অধঃপতন হয়েছে, এরকম হচ্ছে মোরালি ডেক্লাইন। ঠিক আছে। 45 বর্তমান বিশ্বে স্বাধীন দেশের সংখ্যা কত? বর্তমান বিশ্বে স্বাধীন দেশের সংখ্যা হচ্ছে 195টি। এখানে বিষয় হচ্ছে 193 হচ্ছে জাতিসংঘের সদস্য রাষ্ট্র, আর 2টি আছে জাতিসংঘের পর্যবেক্ষক রাষ্ট্র। একটা হচ্ছে প্যালেস্টাইন, অন্যটি হচ্ছে ভ্যাটিকান সিটি। সব মিলে স্বাধীন দেশ হচ্ছে 195টি। 46 1357 অনুক্রমটির 15তম পদ কোনটি? তো এটার উত্তর হচ্ছে 29। তো 15তম পদ বের করার নিয়ম কি? একটা সূত্র আছে, ধারার 3টি সূত্র আছে, কিন্তু 15তম পদ, 20তম পদ, 100তম পদ এটা বের করার জন্য একটা সূত্র আছে। সূত্রটি হচ্ছে a প্লাস n-1 d। এই সূত্রটা আপনারা ইউজ করলেই খুব সহজে করতে পারেন। এ হচ্ছে প্রথম পদ, n হচ্ছে যততম পদ চাবে সেটা লাগবে। এখানে n হবে 15, বা যে সংখ্যাটি চাবে আপনারা সেটাই লিখবেন -1, আর d হচ্ছে দুটির মধ্যে পার্থক্য যেটা হয় সেটা করলে আপনারা পেয়ে যাবেন এই 29, খুব সহজে পেয়ে যাবেন। বায়োগ্যাসের প্রধান উপাদান কোনটি? বায়োগ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন। 48 দুটি সংখ্যার লসাগু 15, গসাগু 225, একটি সংখ্যা 45 হলে অপর সংখ্যাটি কত? অপর সংখ্যাটি হচ্ছে 75। তো দুটি সংখ্যার গুণফল বের করার নিয়ম কি? লসাগু গুণ গসাগু সমান দুটি সংখ্যার গুণফল। 49 সোনার তরী কবিতায় সোনার ধান বলতে বোঝায় জীবনের সৃষ্টিকর্ম। 50 সত্যি সেলুকাস এদেশ বড় বিচিত্র কোন বাক্য? এটা জটিল বাক্য বা মিশ্র বাক্য, এটা কিন্তু দুটাই উত্তর হয়। কেন যে এই পরীক্ষায় বারবার এই ভুলটা করে ছাড়া জানি না, ছাড়া আসলেই ওই বিভিন্ন গাইড বই দেখে মনে হয় প্রশ্ন করে, যার জন্য এই ভুলটা প্রচুর পরিমাণে করে থাকে। কারণ যেটাই মিশ্র বাক্য সেটাই তো জটিল বাক্য, তাহলে দুটা দেওয়ার মানে কি? আমরা কোনটা মারবো? এক্ষেত্রে ঝামেলা হয়ে যায়। এক্ষেত্রে অবশ্যই আপনারা জটিল বাক্য মারবেন যদি শিওর হয়ে থাকেন যে এটা জটিল বাক্য। 51 মন্ত্রী পরিষদের প্রধান কে? মন্ত্রী পরিষদের প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী। 52 fill in the blank with the appropriate article. The mother ceased by the collar. এখন এখানে উত্তর আছে দা। এখানে বিষয়টা হচ্ছে এখানে বাই হবে না, বাই না হয়ে হবে হচ্ছে বয়। এটা প্রিন্টিং মিস্টেক বা লিখতে যায় ভুল করে ফেলছে, বয়। The mother seized the boy by the collar.
সেটা হবে হচ্ছে দা, অর্থাৎ মা কলার ধরে শিশুটিকে টেনে আনলো বা নিয়ে আসলো। 53 3, 2 এবং 5, 4 বিন্দু দুটির দূরত্ব কত? বিন্দু দুটির দূরত্ব 2√2। 54 the moon goes round the earth. In the sentence round is a প্রিপোজিশন হিসেবে বসেছে। দেখুন এই রাউন্ডটা এখানে প্রিপোজিশন হিসেবে বসছে। তো গোস টু বসানো যায় মানে ওরকম একটা ধাস যাচ্ছে, এই জন্য এটা প্রিপোজিশনের মতো যে আচরণ করে তাহলে সেটা প্রিপোজিশন হিসেবে গণ্য হয়, প্রিপোজিশন হিসেবে বসেছে। 55 log 10x ইকুয়াল -2 হলে x এর মান কত? x এর মান হচ্ছে 0.01। তো এটা আপনারা করতে পারবেন এভাবে যে সহজে দেখা দিচ্ছি 10 - 2 সমান কত? x। তাহলে কি হচ্ছে 1/10 স্কয়ার মানে 1/100। এভাবে করলে আপনারা খুব সহজেই এটা উত্তরটা পেয়ে যাবেন। 56 shows the passive form of visitors found him playing football। এটা প্যাসিভ করতে হবে, ঠিক আছে? তাহলে ভিজিটর্স ফাউন্ড হিম আমরা এটা দিয়ে প্যাসিভ করব, কারণ এখানে সাবজেক্ট আছে, ভার্ব আর সাবজেক্ট আছে। তাহলে এটা দিয়ে আমরা প্যাসিভ করলে খুব সহজে করতে পারবো। হিম থাকলে কি হয়? সহায়কভাবে হি হয়। তাহলে হিম থাকলে হি, আমরা হি পেয়েছি এখানে, এটা প্রথমেই বাদ, ভিজিটর থাকার কারণে বাদ, এটা ভিজিটর থাকার কারণে বাদ। এখন আমরা পাচ্ছি কি এটা হি আছে, আবার এখানেও হি আছে, এখানে ওয়াজ আছে, এখানে ওয়াজ আছে, এখানে ফাউন্ড আছে, এখানে প্লেয়িং আছে। তাহলে কি হবে? প্যাসিভ করার নিয়মই জানেন যে কি সাবজেক্ট, তারপরে যদি ভার্ব সাহায্যকারী ভার্ব বসে, তারপর অবজেক্ট বসে, অর্থাৎ ভার্ব যে থাকে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, এখানে কি আছে? ফাউন্ড। তাহলে ফাউন্ডই বসবে, স্বাভাবিক ব্যাপার, এখানে প্লেয়িং হবে না। তাহলে এটা হচ্ছে খুব সহজে আপনারা পেয়ে যাবেন উত্তর খ। বাংলাদেশ জাতিসংঘের কত সদস্য? বাংলাদেশ জাতিসংঘের 136তম সদস্য। অনেক সময় এই 137 নিয়ে ঝামেলা বাধা কনফিউশন হয়ে যায়। এটা কিন্তু বাংলাদেশের যে সংবিধান রয়েছে 137তম অনুচ্ছেদের কর্ম কমিশনের কথা বলা হয়েছে, এই জন্য হচ্ছে এটা কনফিউশন হয়ে যায়। তাহলে বাংলাদেশ জাতিসংঘের 136তম সদস্য। 58 2, 3 এবং 4, 9 বিন্দুগামী সরলরেখার ঢাল কত? ঢাল হচ্ছে 3। চর্যাপদ হলো সাধন সঙ্গীত, ঠিক আছে? অর্থাৎ কি বৌদ্ধ গান না? তো বৌদ্ধ গান হলো কি? সাধন সঙ্গীত। E8 কি? E8 হচ্ছে 8টি পরিবেশ দূষণকারী দেশ। 61 সিলেক্ট দ্য সেন্টেন্স ইন হুইচ আফটার ইজ এ কনজাংশন, অর্থাৎ আফটার কনজাংশন হিসেবে ব্যবহৃত হচ্ছে কোনটিতে সেটা বের করতে হবে। তো এটা শেষে বসছে স্বাভাবিক কনজাংশন না, এটা টেক আফটার, এটা একটা ইডিয়ম বা প্রিপোজিশন হিসেবে বসেছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে বসেছে। এখানে দেখুন আফটারটা একটা কনজাংশন হিসেবে বসেছে, কারণ কনজাংশন কখন বসে? দুটি সেন্টেন্স বা দুটি ওয়ার্ডকে যখন যুক্ত করে তখন আমরা কী করি? কনজাংশন ইউজ করি। এখানে দুটো সেন্টেন্স যুক্ত করি, দ্য পুলিশ ওয়েন্ট অ্যাওয়ে, দ্য পুলিশ চলে গেল, উই হ্যাড লেফট, তারপরে আমরা চলে গেলাম, ঠিক আছে? তাহলে এখানে কী হয়েছে? আফটারটা কনজাংশন হিসেবে বসেছে, খুব সহজে বোঝা যাচ্ছে, দুটি সেন্টেন্সকে যুক্ত করেছে। 62 মাই ব্রাদার ইজ অ্যান এল্ডারলি পারসন। হিয়ার এল্ডারলি ইজ এ, এখন কী হবে এটা? এখানে হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কখন বসে? কোনো নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থার সংখ্যা বোঝালে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এখানে পার্সনকে বোঝাচ্ছে যে বড় বা ছোট, এরকম কিছু বোঝাইলে সেটা কী হচ্ছে? পার্সনকে হচ্ছে বিশেষায়িত করছে। পার্সন বিশেষায়িত করলে কী হবে? সেটা অ্যাডজেক্টিভ। পাপুয়া নিউগিনি কোন দেশ থেকে স্বাধীনতা অর্জন করেছে? পাপুয়া নিউগিনি অস্ট্রেলিয়া থেকে স্বাধীনতা অর্জন করেছে। 64 শুদ্ধ বানান কোনটি? শুদ্ধ বানান হচ্ছে জলোচ্ছ্বাস, ব, ঠিক আছে? 65 দ্য ভার্ব ফর্ম অফ দ্য ওয়ার্ড অ্যামিউজমেন্ট ইজ অ্যামিউজ। 66 বিশ্বের সবচেয়ে বড় বইমেলা কোন শহরে অনুষ্ঠিত হয়? বিশ্বের সবচেয়ে বড় বইমেলা ফ্রাঙ্কফুর্ট অনুষ্ঠিত হয়, এটা হচ্ছে জার্মানির একটি শহর ফ্রাঙ্কফুর্ট।
67 ওয়াকিং ইজ বেনিফিশিয়াল টু এ হেলদি লাইফ। হেয়ার ওয়াকিং ইজ এ, ঠিক একইভাবে এখানে আসে কী হবে, এটা হচ্ছে জেরান্ট হবে। জেরান্ট হবে কেন? এই যে ওয়াকিংটা এটা ভার্ব এবং নাউনের কাজ করছে, যেহেতু ভার্ব এবং নাউনের কাজ করে তাহলে সেটা হয়ে যাবে জেরান্ট, এবং ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করলে সেটা হয় পার্টিসিপল। যেহেতু এটা নাউনের কাজ করছে তাহলে এটা হয়ে যাবে কি জেরান্ট। 68 বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টি? বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ হচ্ছে 10টি, অর্ধমাত্রা থাকে 8টি। 69 সংবিধানের কত অনুচ্ছেদ অনুসারে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন গঠিত হয়? সংবিধানের 137 নং অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশন গঠিত হয়। 70 ইত্তেফাক শব্দের অর্থ? ইত্তেফাক শব্দের অর্থ হচ্ছে সম্প্রীতি। 71 শ্রন্দে কোন বস্তুর ওজন পৃথিবীর ওজনের 6 ভাগের 1 ভাগ? ল্যাকটিক অ্যাসিড নিচের কোনটিতে পাওয়া যায়? ল্যাকটিক অ্যাসিড দইয়ের মধ্যে পাওয়া যায়, আর লেবুতে পাওয়া যায় কি সাইট্রিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড পাওয়া যায় দইয়ে। বাংলাদেশের তৈরি ল্যাপটপ কোনটি? বাংলাদেশের তৈরি ল্যাপটপ হচ্ছে দোয়েল। 74 আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। সেন্টেন্স কারেকশন করতে বলেছে, কোনটি কারেক্ট সেন্টেন্স সেটা বের করতে হবে। তাহলে এখানে দেখুন, দ্য আনফর্চুনেট অ্যাক্সিডেন্ট হ্যাড অকার্ড অন মন্ডে, দ্য আনফর্চুনেট অ্যাক্সিডেন্ট ওয়াজ অকার্ড। তো এটা হয়ে যাবে স্বাভাবিক, এটা কি আছে ওয়াজ আছে, এটা হচ্ছে কি প্যাসিভ ভয়েসে করছে, অর্থাৎ প্যাসিভ সেন্টেন্স এটা করা হয়েছে। ঠিক আছে, প্যাসিভ সেন্টেন্সে করার কারণে অ্যাক্টিভ একটা প্যাসিভ। ঠিক আছে, এটা প্যাসিভে করার কারণে এটা হচ্ছে ওয়াজ। এখানে কাজটাই গুরুত্বপূর্ণ, এই জন্য ওয়াজ। সাবজেক্ট গুরুত্বপূর্ণ নয়, এখানে বিষয়টা গুরুত্বপূর্ণ, এই জন্য হচ্ছে এটা প্যাসিভ ভয়েসে করা হয়েছে। চোখের লেন্সের ধরন কোনটি? চোখের লেন্সের ধরন হচ্ছে দ্বি উত্তল। 76 এক কথায় প্রকাশ করুন মুক্তি পেতে ইচ্ছুক। মুক্তি পেতে ইচ্ছুক কি? মুক্ষু, সব রস্যকার। 77 fill in the blank with appropriate preposition. রিনা does not excel dash English. তাহলে কি হয়? excel in English। কে good at bad at হয়, আর excel এর পরে appropriate preposition কি বসে? in বসে। সে ইংলিশে ভালো, দুর্দান্ত ভালো বা দুর্দান্ত ভালো নয়। কোন চুক্তির মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন গঠিত হয়? ইউরোপীয় ইউনিয়ন গঠিত হচ্ছে ম্যাস্ট্রিক্ট চুক্তির মাধ্যমে। 79 হৃৎপিণ্ডে মানুষ প্রকোষ্ঠ সংখ্যা কত? হৃৎপিণ্ডে মানুষের প্রকোষ্ঠ রয়েছে 4টি। 80 4 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের পরিধি কত? বৃত্তের পরিধি হচ্ছে 16 পাই। পরিধি কি? 2 পাই আর, পরিধি নির্ণয়ের সূত্র। 81 কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই। এ বাক্যটি যে গল্প রয়েছে তার নাম হচ্ছে জীবিত ও মৃত। 82 যদি x + y = 2 এবং x - y = 4 হয় তবে x y এর মান কত? x y এর মান সহজ, আপনারা এখানে প্রথমে লিখে নেবেন x + y = 2, আবার x - y = কত? 4। তাহলে 2x সমান যোগ করে দেবেন, 2x = 6, তাহলে x = 3, পরে x এর মান বসাই দেবেন, তাহলে x এর মান সহজে পেয়ে যায়। x = 3 তো পেয়ে গেলাম। এটা খুব সহজে অঙ্কগুলো করতে পারবেন। নদী ও নারী উপন্যাসের রচিত, নদী নারী উপন্যাসের রচিত হচ্ছে হুমায়ুন কবির। 84 কোনটি প্রত্নতাত্ত্বিক স্থান হিসেবে প্রসিদ্ধ নয়? সুন্দরবন প্রত্নতাত্ত্বিক স্থান হিসেবে প্রসিদ্ধ নয়। 85 নিম্নের কোন জলজ প্রাণীটির ফুলকা নেই? ফুলকা নেই হচ্ছে তিমির, ফুলকা নেই। 86 সিলেক্ট দ্য অ্যান্টোনিম ফর জেনেরাস। জেনেরাসের অ্যান্টোনিম কি হবে? স্টিঙ্গি। জেনেরাস মানে কি? উদার বা দানশীল। আর স্টিংলি হচ্ছে কৃপণ, যে দান করে না। ঠিক আছে, আর ক্রুয়েল মানে নিষ্ঠুর, হার্স মানে কঠোর, ফ্রেন্ডলি মানে বন্ধুপরায়ণ। তাহলে জেনারেস মানে কি? উদার বা দানশীল। দানশীল হচ্ছে স্ট্রং হচ্ছে কৃপণ, বিপরীত শব্দ, অ্যান্টোনিম করতে বলা হয়েছে। 2026 সালে ফিফা বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে? 26 সালে ফিফা বিশ্বকাপ ফুটবল হচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো। 88 দ্য ইডিয়ম ক্রাই ওভার স্পিল্ড মিল্ক মিনস টু বি আপসেট অ্যাবাউট সামথিং ইরেটিভলি লস্ট। তাহলে এটা কি হচ্ছে? টু বি আপসেট, অর্থাৎ আপসেট হওয়া, অ্যাবাউট সামথিং এমন বিষয়ে
ইরিটেবলি লস্ট, যা অলরেডি লস্ট হয়ে গেছে। অর্থাৎ কোনো কিছু হারানোর পরে সেটা নিয়ে আপসেট হওয়া, এটা হচ্ছে ক্রাই ওভার স্পিল্ড মিল্ক। ব্লকেড এর বাংলা পারিভাষিক শব্দ কোনটি? এটা হচ্ছে অবরোধ। বর্তমানে খুবই পরিচিত শব্দ ব্লকেড, এটা হচ্ছে অবরোধ। 90 আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স, কারেক্ট সেন্টেন্স বলা হয়েছে এখানে, ঠিক আছে। এখানে আমরা জানি কি ইট ইজ হাই টাইম থাকলে তারপর ভার্বের পাস্ট ফর্ম বসে, তাহলে এখানে ইট ইজ হাই টাইম আছে, পাস্ট ফর্ম এটাতে প্রথমে বাদ, এটা হচ্ছে প্রেজেন্ট আছে, এটাও প্রেজেন্ট টেন্সে আছে, হ্যাভ আছে বাদ, এটা হ্যাড আছে বাদ, তাহলে কি ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে একমাত্র এটাই আছে, খুব সহজে এটা উত্তর পেয়ে যাবেন। 91 আয়তনের দিক থেকে পৃথিবীতে বাংলাদেশের অবস্থান কত? এটা প্রকৃতপক্ষে উত্তর হবে হচ্ছে 94তম, যেহেতু 94তম নাই, এর কাছাকাছি আছে 195তম, 195তম মেরে দেব। 92 কোনটি জসীমউদ্দিনের জন্য, অর্থাৎ কোনটি জসীমউদ্দিনের রচনা এটা বলা হয়েছে? এটা হচ্ছে রেখাচিত্র, রেখাচিত্র জসীমউদ্দিনের একটি বিখ্যাত কবিতার নাম। 93 আইডেন্টিফাই দ্য কারেক্ট স্পেলিং, কারেক্ট স্পেলিং কি হচ্ছে? এটা রিকনাইসান্স, এটা দেখে নেবেন, ডাবল এ আছে, ডাবল এন আছে, আবার ডাবল এইচ আছে। 94 ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয়, বাংলা বিভাগ খোলা হয় 1801 সালে। 95 ছন্দের জাদুকর বলা হয় সত্যেন্দ্রনাথ দত্তকে। 96 বাংলাদেশের প্রথম ফিফা কমিশনের অধীন কে ছিলেন? ফিফা কমিশনের অধীন ছিলেন ডক্টর মনিরুজ্জামান। 97 দিনের গড় তাপমাত্রা 86 ডিগ্রি ফারেনহাইট হলে সেন্টিগ্রেড স্কেলে তা কত ডিগ্রি সেন্টিগ্রেড হবে? সেন্টিগ্রেড হবে হচ্ছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড। গোবদ্ধ এর প্রবাদ বাক্য কোনটি? গোবদ্ধ প্রবাদ হচ্ছে হাতুড়ে। দ্য ইডিয়ম ক্যারি অন উইথ মিনস, অর্থাৎ ক্যারি অন মানে কি? ক্যারি অন মানে হচ্ছে চালিয়ে যাওয়া, টু কন্টিনিউ। 100 log 10 x plus 6 minus log 10 x plus 2 equal log 10x হলে x এর মান কত? x এর মান হচ্ছে 2, আপনারা log 10 কমন নিয়ে করতে পারেন।